ফ্রেন্ডস, ওয়েলকাম টু আদিরাস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, ফাটাফাটি আছো। আমিও ভালো আছি, আর আরও ভালো আছি তার কারণ আজকে বাইরের ওয়েদারটা দেখে এত বৃষ্টি হচ্ছে যে তোমরা আমার ব্লগটা দেখলেই বুঝতে পারবে যে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সবাই যেরকম বলেছিল যে আজ থেকে ঘূর্ণিঝড় আসছে, রিমেক না কিনা, তো যাই হোক, সেটা যে এসে গেছে বোঝা যাচ্ছে। এত বৃষ্টি, আর অনেক দিন পরে মানে এত গরমের পরে এই বৃষ্টিটার দরকার ছিল সিরিয়াসলি। আর এটা খুব ভালো লাগছে। আমি একদম বাইরে দরজার সামনে এসে দাঁড়িয়েছি, আর বৃষ্টির ছাট আসছে, একদম পুরো ভিজে গেছি, অর্ধেক স্নান হয়ে গেছে। তাও আমি বেশ ভালো লাগছে এই বৃষ্টিটা। তোমাদের ওখানে যদি হয় বৃষ্টি, প্লিজ এটা কমেন্ট করে জানিয়ে যে কীরকম লাগছে। আর এই বৃষ্টির দিনে তোমাদের কী করতে ভালো লাগে সেটাও জানিও। যে বৃষ্টি, কেন ছোটোবেলা থেকে আমরা বৃষ্টি মানেই হচ্ছে সেই অনেক কিছু, ফুলের আচার, বসে আমের আচার, বসে বসে বৃষ্টি জানলা দিয়ে বৃষ্টি দেখতে দেখতে খেতাম। এখন যদিও সেগুলো আর নেই, আর ওগুলো বানানোর বা খাওয়ার সময়ও এখন আমাদের হাতে অত নেই। তো এই বসে বৃষ্টিটা দেখতেই ভালো লাগে। তো তোমরা কী করছো সেটা জানিও। আর আজকে আর বেশি কথা বলতে পারছি না সিরিয়াসলি, কারণ এত সুন্দর বৃষ্টিটা লাগছে না, আর ওয়েদারটা কিন্তু কয়েক মিনিটের মধ্যে যেন অন্যরকম হয়ে গেল। বেশ ভালো লাগে। আমি তোমাদের দেখাচ্ছি ভিডিওটা, দেখো ফ্রেন্ডস। আমরা সম্ভব তোমাদের ভালো করে দেখানোর চেষ্টা করছি। অনেক দিন পর এই বৃষ্টি, ঝড়, তো সুন্দর দূর থেকে গাছের পাতাগুলো এত হাওয়ায় দুলছে, একটা অন্যরকম ফিলিংস হচ্ছে সিরিয়াসলি। অনেক দিন পরই বৃষ্টিটা, আমি পুরো ভিজে গেলাম তোমাদের ভিডিও দেখাতে গিয়ে। এত বৃষ্টি হচ্ছে, আমি ফার্স্ট টাইম, মানে অনেক দিন পর, ফার্স্ট টাইম না বাট অনেক দিন পর এইরকম বৃষ্টি এনজয় করছি। এখন মনে হচ্ছে না, মনে হচ্ছে এই বৃষ্টিটা সারাদিন রাত হোক, কেন এত গরম পড়েছে যে এই গরমের পর বৃষ্টিটার সত্যি খুব প্রয়োজন। বহু মানুষ অনেকের অনেক রকম প্রবলেম ফেস করছে। সো হচ্ছে রিলিফ, এত মনটা ভালো লাগছে বৃষ্টিটা দেখে। তবে অনেকে বলছে যে ঘূর্ণিঝড় আসছে, তো সেটা চাই না। ঘূর্ণিঝড় হলে অনেক মানুষের অনেক রকম ক্ষতি হয়, তো সেটা কখনোই বলবো না ঘূর্ণিঝড় হোক, বাট এইরকম বৃষ্টিটা যেন হয়। দেখো তোমাদের দেখাচ্ছি। এত বৃষ্টি হচ্ছে, আমি পুরো বৃষ্টির ছাটে ভিজে গেছি একদম। আমি এখানে দরজার পাশে দাঁড়িয়ে আছি, কিন্তু তাও এত ছাট আসছে বৃষ্টি যে একদম পুরো ভিজে যাচ্ছি। তবু বেশ ভালো লাগছে এই ঠান্ডা ঠান্ডা একটা বৃষ্টি ভেজা দিন। দেখো বন্ধুরা, কিরকম বাইরে বৃষ্টি পড়ছে। এখানে পুরো আকাশ মেঘে ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না একদম। আর এত জোর বৃষ্টি হচ্ছে, আমার ক্যামেরাতে কতটা ধরা পড়ছে জানি না, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জোরে। পুরো আকাশ মেঘে কালো হয়ে আছে। আমি এখন ছাদে দাঁড়িয়ে আছি, কিন্তু বাইরেটা, আশপাশটা এত পরিষ্কার হয়ে গেছে যেন বৃষ্টির জলে চারদিক ধুয়ে গেলে যেরকম একটা মনে হয়, ঠিক সেই রকম। আর আমাদের এখানে গাছপালা এত বেশি যে আরও বেশি ভালো লাগছে। প্রত্যেক গাছের পাতাগুলো আরও যেন সবুজ, রঙটা ঝলমল করছে, খুব সুন্দর লাগছে দেখতে। জানি না তোমরা ক্যামেরাতে আমার এই ভিডিওতে কতটা বুঝতে পারছো, বাট সামনে থেকে দেখলে আরও বেশি ভালো লাগবে। দেখো ফ্রেন্ডস, পুরো আকাশটা মনে হচ্ছে কালো চাদর দিয়ে কেউ ঢেকে দিয়েছে। খুব অদ্ভুত লাগছে দেখলে, একটা ভয়ঙ্কর লুক মনে হচ্ছে।
ফ্রেন্ডস, তোমাদের এলাকায় রিমেলের তাণ্ডব কীরকম হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর সবাই সাবধানে থেকো। টেক কেয়ার। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর এই ব্লগটা যদি ভালো লাগে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। যদি মনে করো সাবস্ক্রাইব করতে চাও তো সাবস্ক্রাইব করতে পারো। আর নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। আজকের মতো বাই বাই। আজকে ব্লগটা বেশি করতে পারলাম না, কারণ ওয়েদারটা এত ভালো যে মনে হচ্ছে সবসময় বাইরের দিকে তাকিয়ে থাকি, কথা বলতেই পারছি না। সো প্লিজ আজকের মতো মাফ করো। আবার পরের ব্লগে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন বাই বাই।